রীতিমতো যেন ভেলকিবাজি জানে সরকারি ডাক্তার নূরে আলম খান। একই সময় 3 জায়গায় উপস্থিত থাকতে পারেন তিনি। উনি নিয়মিত হাসপাতালে না বসা পার্শ্ববর্তী অনেক ক্লিনিক আছে ওই জায়গায় গিয়ে সে রুগী দেখে। উনি নাই, খাতায় প্রেজেন্ট ঠিকই আছে। সরকারি এই ডাক্তার গত বছরের 8 ও 9 অক্টোবর ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত থাকার জন্য ছাড়পত্র নিলেও অভিযোগকারীদের দাবি একই সময়ে মহাখালীতে একটি প্রশিক্ষণ কর্মসূচিতেও তার উপস্থিতি দেখানো হয়েছে। পাশাপাশি একই দিন নিজ কর্মস্থল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বায়োমেট্রিক হাজিরাতেও তার উপস্থিতি রেকর্ড রয়েছে। শুধু এখানেই শেষ নয়, জরুরি মুহূর্তে রোগী নিয়ে আসলে হাসপাতালে পাওয়া যায় না তাকে। চিকিৎসা সেবার জন্য তারা সঠিক সময় পাওয়া যায় না। সে দীর্ঘদিন ধরে এনে অবস্থান করার কারণে তার বড় ধরনের একটা সিন্ডিকেট তৈরি করছে, কিছু গাছ বিক্রি করছে, তারপরে ওষুধ নাকি বিক্রি করে, এরকম শুনছি। তবে ডাক্তার নূরে আলম খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ সিভিল সার্জন ডাক্তার নাজমুল আলম। তিনি জানান তার কাছ থেকে মুঠোফোনে ডাক্তার নূরে আলম খান ছুটি নিয়েছিলেন, যদিও একই দিনে কাগজে কলমে 3 জায়গার উপস্থিতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি। ফোন দিয়ে আবার ফোনে ছুটি নিয়েছে। চিঠি কপিটা দেওয়া যাবে? ওইটা কি দরকার আছে? একটু দরকারই ছিল। না, এটা মনে হয় দরকার না, এটা চাওয়া মানে উচিত না। অভিযোগকারীদের দাবি সপ্তাহে মাত্র 3-4 দিন কর্মস্থলে থাকেন ডাক্তার নূরে আলম খান। ফেস সেন্সর ব্যবহার না করে তিনি হাসপাতালের হেড অ্যাসিস্ট্যান্ট ও পিঙ্কি নামের এক আউটসোর্সিং কর্মীর মাধ্যমে নিজের আইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতেন এই ডাক্তার। হাজিরা জালিয়াতির পাশাপাশি সরকারি কোয়ার্টার বরাদ্দেও বড় ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে তার নামে। কম বেতনের কর্মচারীদের নামে কাগজপত্রে বরাদ্দ দেখিয়ে আউটসোর্সিং কর্মী পিঙ্কিকে বিনা ভাড়ায় কোয়ার্টারে থাকতে দিয়েছেন তিনি। এইগুলো কে বলছে? আমি তো কাজ করি এখানে, সরকার নিয়ম শৃঙ্খলা সবগুলো করে, নিয়মের ভিতরে আমি কোয়ার্টারে থাকি। আমি আরেকজনের নামে বরাদ্দ নিয়ে তারপর আসছি, বরাদ্দর কাগজও আছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত ডাক্তার নূরে আলম খান। বায়োমেট্রিক হাজিরায় জালিয়াতি বা অন্যের মাধ্যমে প্রক্সি দেওয়ার বিষয়টি নাকচ করে তিনি দাবি করেন হাজিরা প্রক্রিয়ায় তিনি কোনো ধরনের অনিয়ম করেননি। ছুটির ব্যাপারটা এরকমই যে যেই ছুটি নিক না কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেই ছুটি নিতে হয়। যেমন ধরেন সামনে শনিবার দিন যে কাজে ছুটি নিচ্ছে, এটা আসলে কোনো ব্যক্তিগত কাজ নয়, এটা হচ্ছে কি একটা অ্যাসোসিয়েশনের কাজ, এই অফিসিয়াল কাজ। তো অফিসিয়াল কাজও দেখা যায় আমাদের যখন স্টেশন থেকে বাইরে থাকতে হয় আমাদের কিভাবে যেতে। আমি হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিন হসপিটাল লিভ করেছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে।